হায়াত, মৌত, রিজিক, দৌলত, চারটা জিনিস আল্লাহর হাতে। হায়াত, মৌত, রিজিক, দৌলত, চারটা জিনিস হলো আমার আল্লাহর হাতে। কাজেই কেউ বলতে পারবে না কে কতদিন জীবিত থাকবে, এই দুনিয়া থাকবে, কার বলার সাধ্য নাই, বলতে পারবে একমাত্র আল্লাহ। এবং কেউ বলতে পারবে না যে কার কোন সময় কিভাবে তার মৃত্যু হবে, আর কেউ বলতে পারবে না, তারা শুধু আমার আল্লাহ। এগুলো সব আল্লাহর হাতে। আবার রিজিক, আগামীকাল আপনি আমি কি কামাই করুম, এই রিজিক আল্লাহর হাতে। রিজিকটাও আল্লাহর হাতে। কাল বা পরশু কি কামাই করুম, কি কত টাকা রোজগার করুম, এটা জানে আমার আল্লাহ। আপনি আমি কইতে পারবো না কোনো দিন। দৌলত, আবার ভবিষ্যতে আমি কত টাকার মালিক হমু, আপনি কত টাকার মালিক হইবেন, এটা আপনি বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, বলতে পারবেন আল্লাহ। দৌলতের মালিক আল্লাহ। কাজে হায়াত, মৌত, রিজিক, দৌলত, এই চারটে জিনিস আল্লাহর হাতে। আল্লাহ এগুলা কারো হাতে ছেড়ে দেয় নাই, এগুলা মালিক আমার আল্লাহ। কাজেই হায়াত থাকতে কিছু নেকামল করে যান ভাই, হায়াত থাকতে কিছু নেকামল করে যান, কবরে আখেরাতে শান্তি পাওয়ার জন্য। কবরে এবং আখেরাতে শান্তি পাওয়ার জন্য কিছু নেকামল ভাই করে যেতে হবে এই দুনিয়া থেকে, নইলে কিন্তু অনেক কষ্ট বা শান্তি অশান্তি ভোগ করতে হবো। হ্যাঁ, কবরের শাস্তি বড় কঠিন শাস্তি, কারণ কবরের শাস্তি যাতে ভোগ না করা, এই জন্য দুনিয়া থেকে কিছু হায়াত নেক আমল করে যেতে হবো। হায়াত থাকতে কিছু নেক আমল করে যেতে ভাই, কিছু নেক আমল করে যান। জীবিত থাকতে মৃত্যুর পরে কিন্তু কোনো আমল করা যাবে না, কোনো নেক আমল করা যাবে না। মৃত্যু হইলেই বাস আপনাকে নিয়ে রেখে আসবো কবরে। সেই কবরে কতটুকু শান্তি হবো, ফেরেশতারা কী ব্যবহার করবো, ফেরেশতারা আল্লাহ কী ব্যবহার করবো, হ্যাঁ, সেই চিন্তাটা একটু রেখে ভিতরে রেখে দুনিয়া চলাফেরা করবে, বা একটু ভালো নেক আমল করে যান আখেরাতে কবরে শান্তি পাওয়ার জন্য। শান্তি পাবেন ভাই। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিন।